মৌকা সাবিস একবচন না বহুবচন। প্রেমেন্দ্র মিত্র। হ্যাঁ, সবুরে মেওয়া সত্যি সত্যিই ফলে, বারে বারে না হোক দু চারবার তো বটেই। আমাদের বেলা কথাটা ভালোভাবে প্রমাণ হলো প্রায় প্রতিটি বার। প্রমাণ হলো মৌকা সাবিসের চিঠির ব্যাপারে। এই চিঠির ব্যাপারে এবারে আমি একটু বেশি অস্থির হয়েছিলাম। মৌকা সাবিসের শেষ চিঠি এসেছিল সেই মাস 6 আগে। ঘনাদাকে তাতাবার ব্যাপারে সোজাসুজি লক্ষ্যভেদ না করলেও তেরছাভাবে সেই চিঠি যথাস্থানে খোঁচা দিয়ে ঘনাদাকে দিয়ে মহাভারতের শল্যচরিত্রের নতুন ব্যাখ্যা বার করিয়ে ছেড়েছিল। মৌকা সাবিসের কাছে এইটুকুর জন্যেই কৃতজ্ঞ হয়ে আমাদের একবারের জন্য অন্তত একটু খোঁজ খবর নেবার চেষ্টা করা কি উচিত ছিল না? কিন্তু গৌর শিশিরের তাতে ঘোরতর আপত্তি। না না, কক্ষনো না। গৌরের শাসানি। আমাদের একটু নরম দেখলেই ওরা লেজে খেলতে শুরু করবে। কিন্তু আমি একটু প্রতিবাদ না জানিয়ে পারলাম না। আমাদের দিক দিয়ে একটু সাড়া দেওয়া কি উচিত নয়? শেষে আমাদের গা নেই মনে করে ওরাও যদি কারবার বন্ধ করে দেয়। একেবারে ফুটো ঢাক তো নয়। টঙের ঘরে ওকে একটু আধটু নাড়াচাড়া দেবার মতো দু একটা প্যাঁচ বাতলাবার চেষ্টা তো করেছে যেমন তেমনই আবার করবে। শিশির আমাকে থামিয়ে দিয়ে বললে, আমরা সাড়া দিই বা না দিই, নাম যাদের মৌকা সাবিস, আমাদের মতো মক্কেল হাতে রাখবার গরজ তাদের খুব বেশি। সুতরাং অধীর না হয়ে শুধু লেটার বক্সটি দিনের পর দিন হাতড়ে যাও, এই তো তোমাদের বিধান। শিবু তর্কটাকে আর বাড়তে না দিয়ে মিটমাটের রাস্তায় গিয়ে বললে, বেশ, তাই মেনে নিলাম। কিন্তু মৌকা সাবিস হঠাৎ ওরা হয়ে বহুবচনের গৌরব কেমন করে পেল, একটু যদি বুঝিয়ে বলো। আরে তাই তো, আমার মতো সবাই বোধহয় একটু চমকে উঠে ব্যাপারটা খেয়াল করল। ব্যাখ্যা কিন্তু কারো কাছে পাওয়া গেল না। এইটুকুই শুধু স্থির হলো যে, এক বা অনেক যাই হোক, মৌকা সাবিসের গরজ আমাদের চেয়ে বেশি বই কম নয়। ধরে নিয়েই আমরা ধৈর্য ধরে থাকব, আর তার ফল